বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশ দেখেছে। বরিশালে সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর কোনো বিকল্প নেই। সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা এবং মহানগর অকপটে তার জীবন বিলিয়ে দিতে পারে, রাজপথে রক্ত ছড়াতে পারে। সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ উপস্থিত থাকবেন আমার রাজনৈতিক অভিভাবক, বরিশাল জেলা এবং মহানগর ছাত্রলীগের অভিভাবক, যার নির্দেশের অপেক্ষায় আমরা প্রহর গুনে থাকি এবং যার অপেক্ষায় আমরা আজকে অধীর আগ্রহে বসে আছি সে আমাদের প্রাণপ্রিয় নেতা, বরিশাল সিটি কর্পোরেশনের জননেতৃত্ব মেয়র, আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল আসনাদ আব্দুল্লাহ সুযোগ্য উত্তরসূরি জনাব সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আরেক অতিথি, সাবেক ছাত্রনেতা, সরকারি বরিশাল কলেজের বারবার নির্বাচিত ভিপি, জনপ্রিয় সাবেক ছাত্রনেতা, বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর। এখানে উপস্থিত রয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সরকারি পলিটেকনিক কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা, আমার একসাথে দীর্ঘ রাজনৈতিক পথ চলা ছাত্রনেতা রহিজ আহমেদ মান্না। এখানে উপস্থিত হয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের আরেক নেতা, আমাদের রাজনৈতিক সহযোগিতা আরিফুর রহমান শাকিল সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহানগর ছাত্রলীগের আমার প্রাণপ্রিয় ভাইরা, সকলকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগরের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আমরা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রোগ্রামে আমরা সবসময় সফল করার জন্য কাজ করে থাকি আমাদের প্রাণপ্রিয় নেতা সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ নির্দেশে। কিন্তু 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই বাংলাদেশ ছাত্রলীগ আমাদের আবেগ, প্রেম, ভালোবাসা এবং অনুভূতির জায়গা। সেই জায়গা থেকে আজকে আমাদের একটি সামনে 4 জানুয়ারি একটি শুভ দিন এবং এই 4 জানুয়ারির জন্য আমরা দীর্ঘ 1 বছর অপেক্ষা করে থাকি। আমাদের একটি বড় প্রোগ্রাম আমাদের সামনে আসে। সেই বাংলাদেশ ছাত্রলীগের 4 জানুয়ারি উপলক্ষে যে প্রস্তুতি সভা হয়েছে, ইতিমধ্যেই বিভিন্নভাবে প্রস্তাব এসেছে, বিভিন্নভাবে আমরা বরাবর গতানুগতিকভাবে যেভাবে প্রোগ্রাম করি মনে হয় এর বাইরেও কিছু প্রস্তাব এসেছে। নেতৃবৃন্দ রয়েছেন, সকলে বসে আমরা যে আমাদের নেতা যে নির্দেশনা দেবেন আমরা সেইভাবেই আমরা এই প্রোগ্রামগুলো করব। বিশেষ করে আমাদের মহানগর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড এবং কলেজ রয়েছে, আমরা নেতার সাথে আলোচনা করে কিভাবে আমাদের কলেজগুলোকে, ক্যাম্পাসগুলোকে আরো চাঙ্গা করা যায় এবং নতুন ছাত্র নেতৃবৃন্দ যারা আগামীতে সৃষ্টি হয় এবং কলেজে যারা রাজনীতি করছেন তারা অনেকেই আমাদের প্রাণপ্রিয় নেতা বা আমাদের নিয়ে বড় প্রোগ্রাম করতে পারে না, যেহেতু আমাদের কমিটি নাই। সেহেতু আমরা চাচ্ছি যারা সবসময় আমাদের কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন প্রোগ্রামে মিছিলে অংশগ্রহণ করেন, তাদের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতার নির্দেশে আমরা এই সরকারি কলেজগুলোয় এবং ওয়ার্ডগুলোয় যাতে আমরা প্রোগ্রাম করতে পারি এবং এর মাধ্যমে আমরা সামনের নেতৃত্ব গড়ে উঠতে পারবো। আর বিশেষ করে প্রস্তাব নেই যে গতানুগতিকভাবে যে কর্মসূচিগুলো পালন হয়ে আসছে সেই ধারাবাহিকতায় যাবে। কিন্তু আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা এবং মহানগর একটি সুশৃঙ্খলভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নির্দেশে। সাথী ও বন্ধুগণ, আমরা ছাত্রলীগ, আমরা জানি আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে বিভিন্নভাবে আমরা প্রতিকূলতার সৃষ্টি হয়ে থাকি, আমাদের নেতৃবৃন্দ সেটি অকিবহাল আছেন। কিন্তু আমরা যার নির্দেশে, আমরা যাকে দেখে আমরা রাজনীতি করি, সেই আমাদের প্রাণপ্রিয় নেতার বিরুদ্ধে যদি বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, এরই ধারাবাহিকতায় দানা দানা করে বিন্দু বিন্দু করে সেই 28 তারিখে গণবিস্ফোরণ হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রে। সেই বিস্ফোরণকে আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশ দেখেছে। বরিশালে সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর কোনো বিকল্প নেই। সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা এবং মহানগর অকপটে তার জীবন বিলিয়ে দিতে পারে, রাজপথে রক্ত ছড়াতে পারে। সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে আমরা যদি বরিশালে আর কোনো ষড়যন্ত্র দেখি
আমরা বাংলাদেশ ছাত্রলীগ আর চুপ করে বসে থাকবো না। যে এই ষড়যন্ত্র যেভাবেই ষড়যন্ত্র করুক, আমরা কীর্তন খোলার নদীতে সেই ষড়যন্ত্রকারীদেরকে আমরা নিক্ষেপ করে আগামী দিনে বরিশালে একটি সুশৃঙ্খল এবং হাইব্রিড মুক্ত এবং বিভিন্নভাবে এই ষড়যন্ত্রকারীদের বাদ দিয়েই আমরা এই বরিশালের আওয়ামী লীগকে আমাদের নেতা সেনিবাস সাদিক আব্দুল্লাহর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে থাকবো। বন্ধুগণ, আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি আমাদের মাঝে ছাত্রলীগের ভিতরে বিভিন্নভাবে পাকিস্তানি প্রেতাত্মা এবং অপশক্তি ভর করে বিভিন্ন কাজ করে যাচ্ছে। এই ছাত্রলীগের কাঁধেই ভর করে বিভিন্ন ষড়যন্ত্র করে এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। কিন্তু আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে, যেন আমাদের কাঁধে ভর করে কোনো অপশক্তি যেন কোনো মিথ্যা ফায়দা হাসিল করতে না পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যতদিন আছি রাজপথে, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা সেনিবাস সাদিক আব্দুল্লাহর এই রাজপথকে এই মসৃণ করার জন্য, এই কাটা বিছিয়ে থাকা পথকে সুন্দর করবার জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা এবং মহানগর আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সাথী বন্ধুগণ, নেতার প্রতি আমাদের আস্থা রয়েছে। নেতা কখনো কাউকে বিমুখ করবেন না। প্রাণপ্রিয় নেতা সবসময় আমাদের ছাত্রলীগের সম্পর্কে ভাবেন এবং বিভিন্ন সভায় বলেন যে আমাদের জন্য, ছাত্রলীগের জন্য সবসময় আমাদের প্রাণপ্রিয় নেতার মন কাঁদে। কিন্তু আরেকটি কথা বন্ধু, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র কথা শুনেও আমরা ঘরে বসে থাকি। আমরা এখন আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, আমরা সবসময় আমাদের নেতা সেনিবাস সাদিক আব্দুল্লাহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে, আমরা সেই কর্মকাণ্ডগুলোকে বিভিন্নভাবে প্রচার করে বিভিন্ন সফলতা তুলে ধরে এবং কর্মকাণ্ডগুলো তুলে ধরে আমরা আমাদের এই কর্মযজ্ঞগুলোকে আরো শক্ত অবস্থায় নিয়ে যেতে এসেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক সেনিবাস সাদিক আব্দুল্লাহ আমাদের এই সভামঞ্চে এসে উপস্থিত হবে। সংগ্রামী বন্ধুগণ, এর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। নেতার কথা আমরা শুনবো এবং বাস্তবায়ন করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা।